হ্যাঁ গছ ভাই, সে তো বুঝলাম, কিন্তু জন বেটারটা কোথায়? আরে হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। জনকে তো পাঠিয়েছিলাম অভিজিৎকে মারতে, ও বেটা জমে গেল না কি? ও শালা আমাকে আর ফোনও করেনি। ঠিক আছে ঘোষ ভাই, আমি খবর নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। তা অভিজিৎ, যেটা বুঝলাম জনের কথা শুনে, এর একজনের নাম পাওয়া গেছে, জোহর। ওর বাড়ির খোঁজ বার করো এবং ওর বাড়িতে যাও, গিয়ে দেখো ওই গোস এখন কোথায়। আরে হ্যাঁ স্যার, খবর নিচ্ছি। এই, আপনি কে? তুমি কি সেই জোহর? হ্যাঁ বে, আমি জহর, তুই কি করলেগা? কিন্তু তুই তো বিদেশে গেছিলি না? হ্যাঁ, আমি বিদেশে গিয়েছিলাম। তুই কি করে জানলি? মাই নেম ইজ অভিজিৎ, এক্স ফ্যাক্টর অভিজিৎ। টপ করে ধরি না, ধরলে ছাড়ি না, বুঝলি কি না? ওরে বাপরে, নমস্কার স্যার। তার মানে তুই বাইরে যাসনি? না স্যার। ওই না সরের বাচ্চা, তোর বাড়িতে তো গোস লুকিয়ে আছে, বল কোথা? ঘোষ, যে ঘোষ নিজেকে সবসময় বস বলে। হ্যাঁ ওই গোস। ও তো একটু আগে চলে গেল। এই মিথ্যুক, মিথ্যা কথা বলবি নি, বল ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? না স্যার, ঠিক বলছি, এক্ষুনি টাটা বাই বাই বলে চলে গেল। সবই ঠিক আছে, কিন্তু তোকে 122টা বড় বড় চুরির দায়িত্বে আমি গ্রেফতার করলাম। ও, তুমি জোহর? হ্যাঁ স্যার, আমি জহুর। কি এটা বলবো ভেবেছিলিস? তুই আমার উপর কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করে নিবি? আ, ওকে তো আমি। তোকেও ছাড়বো না। কি করছিস? ছাড় আমায়। আহ! আহ! উম! আহ! হুফ! আহ! আহ! তোর তো ফাঁসিই হবে।